বড় ইউজাররা কিন্তু আমাদের ভিডিও দেখতে আসে না। আমরা কিন্তু তাদের ভিডিও ইচ্ছা করে যাই দেখে আসি, লাইক করি, কমেন্ট করি। কিন্তু আমাদের একটু ফলোয়ার বাড়ে, ঠিক আছে। কিন্তু আমাদেরও তো এগিয়ে যেতে হবে, তাই না? আমরা যারা নতুনরা আছি, যদি নতুনরা নতুনদের পাশে থাকি তাহলে কিন্তু আমরা সহজে এগিয়ে যেতে পারবো। কিন্তু না, আপনারা শুধু বড় বড় ইউজারদের পিছে দৌড়াচ্ছেন। কিন্তু বড় বড় ইউজার ছাড়া সফলতা হওয়া সম্ভব না সেটাও জানি। কিন্তু আমাদের তো একটু এগিয়ে যেতে হবে, তাই না? আপনার দ্বারা আমি এগিয়ে যাব, আমার দ্বারা আপনি এগিয়ে যাবেন। এটাই কিন্তু বাস্তব। তাছাড়া কিন্তু ফেসবুকে সফল হওয়া সম্ভব না। আমি কিন্তু একটু দেরি হইলেও সবাইকে ভালোবাসা দিয়ে আসি। আর আমার ভিডিওতে দেখি একটা ভিডিও দেখছে, একটা কমেন্ট করে চলে গেছে, আর বাকি ভিডিওর খবর নাই। কেন রে ভাই? এরকম হিংসা করলে কি হবে? আমার তো ছোট বেবি আছে, এই কারণে আমি ঠিক মতন সময় দিতে পারি না। আমি দেরিতে হলেও সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আসি। তো আপনারা যারা আছেন আমার ভিডিওতে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। কিন্তু আমি তো সবাইকে ভালোবাসা দিই, কম বেশি যাই হোক। আজকে না হোক সকালে, না হোক বিকালে, বিকালে না হোক রাতে, সবাইকে ভালোবাসা দিই, দেরিতে হইলেও দেই। ইদানিং দেখা গেছে যে আমার ভিডিওতে 20টা কমেন্টও পড়ছে না। একটু মনটা অনেক খারাপ লাগছে। তা আদৌ কি সম্ভব? সফলতা হইতে পারবো কিনা জানি না। তা আল্লাহর উপর ভরসা রাখছি। তো আপনাদের সাথে এই যে বকবক করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে যাইতেছে। আমি এখানে রান্না করতেছি যে একটু মুরগি নিয়েছি, তারপর কিছু মুরগির মাথা, গিলা আর পা নিয়েছি। আর সাথে কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর কাঁচা টমেটো কিন্তু সহজেই গলে যায়, একদম মানে মাখা মাখা হয়, অনেক ভালো লাগে আমার কাছে। তো এই আপনাদের কাছে একটু প্লিজ, দয়া করে একটু প্লিজ অনুরোধ করছি, আমার ভিডিওটা একটু দেখবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আপনাদের টাইম লাইনে শেয়ার না করেন, কোনো একটা ভালো গ্রুপে শেয়ার করে দিবেন, এতেই হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।